আর আমার প্রতি যারা ঈমান এনেছে আমার ঈমানদার বান্দাদেরকে ওরা ধোঁকা দেয়। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন ওরা যে নিজেদেরকেই ধোঁকা দেয়, ওরা যে নিজেদেরকেই ধোঁকার ভিতরে ফেলে, ওরা সেটা বুঝতে পারে না। ওরা মনে করে ওরা যে বড় বুদ্ধিমান, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরা বুদ্ধিমান না, ওরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এরা রাসূলের জামানায় ছিল, ওরা আমাদের জামানাও আছে না নাই? ওরা ওই সময় ওদের তাল দিয়েছে, ওরা বলেছে তোমাদের সাথে আমরা আছি, তোমরা কোরআনের মাহফিলে বাধা দাও, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলো, ঠিক কিনা? যেখানে হক কথা প্রচার করা হয় সেখানে দাঁড়িয়ে যাও, ঠিক কিনা? আবার এই সময়ে এসে ওরা বলে তোমাদের সাথেও আমরা আছি, ঠিক কিনা? ওরা সময় সময় ভুল পাল্টায়, সনদ যেদিকে যায় ওরা সেই দিকে ছাতা ধরে সেই দিকে ভাসতে শুরু করে, ঠিক কিনা? কিন্তু মুমিনের পরিচয় একটাই, মুমিন দুনিয়া থেকে ওদের পথটা সোজা হয়েছে, ওদের কিয়ামত পর্যন্ত ওদের পথের কোনো শেষ হয় না, ঠিক কিনা? ওরা পথটাকে কখনো চেঞ্জ করে না, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজে সঠিক পথের জন্য একজনের কাছে দোয়া করে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড পথটা আমাদেরকে দেখাও, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের পথ হচ্ছে একটা, আমাদের পথ কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? আর মুনাফিকদের পথ কয়টা? কথা কয় না, 2টা। ওরা ওই সময়ে ওদের তাল দিয়েছে, আর এখন এসে বলে আমি তোমাদের সাথেও আছি। বুঝে নেবেন ওদের একটাই পরিচয়, ওরা হচ্ছে মুনাফিক। আপনাদের এদিকে একজনও মুনাফিক নাই? আরে নাই, এদিকে সব ভালো মানুষ আছে, এখানে আছে। আল্লাহ রহম করুক, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এদের পরিচয়টা আজকে জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না কেন, আছে না নাই? ওদের পরিণতি, ওদের শেষ পরিণতিটা কেমন হবে এটাও জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন শোনো শোনো, ওদের একটাই পরিচয়, উহুদের জিহাদে বিশ্বনবীজি যখন সলা পরামর্শ করতে সাহাবীদেরকে ডাক দিলেন, হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, যুদ্ধের জন্য তো আমাদের প্রস্তুতি নিতে হবে, কেননা বেধর্মে কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 3000। কাফেরদের সৈন্য সংখ্যা কত? আর আমাদের সৈন্য সংখ্যা মাত্র 1000। এই 3000-এর বিরুদ্ধে আমাদের 1000-এর জয় নিতে গেলে আমাদের পরিকল্পনা কৌশল ছাড়া জয় আনা যাবে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা মোতাবেক আব্দুল্লাহ ইবনে উবাই, জঘন্যতম মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখনও পর্যন্ত আবু লাহাবের এই পরিচয়টা তখনও পর্যন্ত ক্লিয়ার হয় নাই। বিশ্বনবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই রে, তোমার হাতে এই 300 সাহাবীর দায়িত্ব দিয়ে দিলাম। এই 300 সাহাবী নিয়ে উহুদের জিহাদে অমুক পথ দিয়ে তুমি জিহাদের ভিতরে প্রবেশ করবা। আল্লাহু আকবার। একজন সাহাবীর দায়িত্বে 300 করে দিয়ে দিলেন। একজন সাহাবী তার দলবল নিয়ে একটা জায়গা দিয়ে প্রবেশ করবে, আর কাফেররা যখন দেখবে এখান থেকে 300 ওখান থেকে 300, না জানি ইসলামের মুসলিমদের সৈন্য সংখ্যা কত বিশাল, সুতরাং আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো না, এখনই পালায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই পথিমধ্যে বেঁকে বসে সাহাবীদেরকে বললেন, শোনো, তোমরা কি জানো না যেই ব্যক্তি আমির হয় ওই আমিরের বক্তব্য মানা তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। সুতরাং আমার সিদ্ধান্ত হচ্ছে আমরা উহুদের জিহাদে যাব না, আমার সাথে তোমরা এই পথ দিয়ে এখন আমরা ব্যাকফিট, আমরা আমাদের বাসায় চলে যাব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। অথচ বিশ্বনবীজির সলা পরামর্শের সময় সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনার সাথে আমরা জিহাদে যাব, আপনার সাথে আমরা রাজি আছি। কিন্তু জিহাদ শুরু হলেই পরে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবী নিয়ে ময়দান থেকে কেটে পড়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলেন, এর পূর্বে আমি আপনাদের কাছে আরো একটা প্রশ্ন করি, বলেন তো, কোরআনের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর ভিতরে কাফেরদের ব্যাপারে আয়াত বেশি নাকি মুনাফিকদের ব্যাপারে আয়াত বেশি? মুনাফিকদের ব্যাপারে আয়াত বেশি। কেন বেশি? কেননা মুনাফিক কাফেরদের চাইতে ভয়ঙ্কর। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দুনিয়াতে নিফাকি চরিত্র যাদের ভিতরে থাকবে, ওদের জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গাতে আমি আল্লাহ তাআলা ওদেরকে দাফন করে দিব। ওদের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায়। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না, আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
রাব্বুল আলামিন বললেন, শুনো শুনো, ওই মুনাফিকদের ব্যাপারে আমি আল্লাহর কড়া বার্তা শুনো। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো, তার একটা সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। উনি চলে আসলেন বিশ্বনবীজির দরবারে। সহিহ বুখারীর বর্ণনায় হাদিসে বর্ণিত হয়েছে, বিশ্বনবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আপনার সাথে থেকেছে, আপনার সাথে তার জীবনটা বিলিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যখন কেউ আপনার পাশে ছিল না, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পাশে ছিল। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হৃদয়ের মানুষ ছিলেন। মদিনাতে যাওয়ার পরে মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা মদিনায় হিজরত করেছিলেন, বিশ্বনবীর পাশে ওই সাহাবীরা ছিল। মদিনাতে যাওয়ার পরে যেই সমস্ত সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ওই সমস্ত সাহাবীরাও রাসূলের পাশে ছিল। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই সাহাবী আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো মৃত্যুবরণ করেছে, কিন্তু আমার পিতার একটা স্বপ্ন ছিল, তার মৃত্যুর পরে জানাজার নামাজটা আপনি নিজে নবী পড়াবেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না। বিশ্বনবী বললেন, ঠিক আছে তুমি যাও। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খালি হাতে যাব না। আমার পিতা মৃত্যুর আগে বলেছে, ও আমার পুত্র সন্তান, বিশ্বনবীজির কাছে যাবা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তার কাছে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মৃত্যুর আগে বলে দিয়েছে আপনার একটা জুব্বা দিয়ে তার দাফন কাজটা সম্পূর্ণ করাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা পরনের জুব্বা আমাকে দিয়ে দেন, আমার পিতাকে এই জুব্বা দিয়ে দাফন কাজ সম্পূর্ণ করব। মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুর পরে, খেয়াল করে শুনবেন ভাইরা আমার, মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা দিয়ে তার দাফন কাজ সম্পূর্ণ করা হলো। এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের জন্য উঠে দাঁড়ালেন। পাশে বসা সবচাইতে গরম সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান? ওগো বিশ্বনবী, আপনি কই যান? বিশ্বনবী বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করেছে, আমি তার জানাজার নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখনই আমি যাব তার জানাজার নামাজটা সম্পূর্ণ করাতে। সাইয়েদনা ওমর বললেন, না, আপনি যেতে পারবেন না। হাদিসের ভিতরে এসেছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি যে চাদর মোবারক পরেছিলেন, ওই চাদর মোবারকটা ধরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, ওই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ আপনি নবী কখনো পড়াতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তিনি প্রিপারেশন নিয়ে সাইয়েদনা ওমরের কথা শুনলেন না। তিনি বললেন, ও গো ওমর, তুমি আমাকে বাধা দাও কেন? অথচ রব্বুল আলামিন তো বলেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ও ওমর, তুমি আমাকে বাধা দাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আসলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ইয়া রাসূলুল্লাহ, ওদের জন্য যদি আপনি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ ৭০ বারের বেশি ক্ষমা প্রার্থনা করলেও পারে ওদের জন্য কোনো দোয়া কবুল হবে না। কারণ ওদের একটাই পরিচয়, ওরা দুনিয়াতে মুনাফিক ছিল, ঠিক কিনা? বিশ্বনবী জানাজার নামাজ পড়াতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরিলকে বললেন, ও জিবরিল, তুমি চলে যাও, কারণ আমার নবী দুজাহানের বাদশা বিশ্বনবী যদি জানাজার নামাজের জন্য নিয়ত করে ফেলে, আমি আল্লাহ তো আমার নবীর দোয়া ফিরাতে পারবো না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে চলে গেলেন। সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের জন্য যখন এই নিয়ত করে ফেললেন, ওদিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলের কাছে এসে ওহী নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, এখানেই থেমে যান, আপনি আল্লাহু আকবার বলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ইস্তাগফির লাহুম, আপনি ওদের জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, আর ক্ষমা নাই চান, দুইটাই সমান। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনাকে আল্লাহ জানিয়ে দিয়েছে, আপনি ৭০ বার না, কিয়ামত পর্যন্ত যদি মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান,
আপনার ওই ক্ষমাটাকে আল্লাহর কাছে অ্যাপ্রুভ করা হবে না। ওগো নবী, মুনাফিকদের জন্য কোনো দোয়া আপনি করতে পারবেন না, কারণ একজন নিষেধ করেছে। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? অথচ মুনাফিক মানুষগুলা মৃত্যুর পরে ইমাম সাহেবরে 100 টাকা দিয়া, 500 টাকা দিয়া, যারা ইসলামের সারা জীবন ভর ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, এই নাস্তিকগুলা যখন মৃত্যুবরণ করে ওদের সন্তানরা 500 টাকা দিয়ে ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসে কবরের পাশে দাঁড় করে একটু দোয়া করানোর জন্য। এমন মানুষ আছে না নাই? আর ইমাম সাহেবরা দোয়া করে মন ভইরা, সন্তান না কাঁদলেও ইমাম সাহেব কিন্তু একবারে খারাপ অবস্থা করে ফেলায়, আছে না নাই? আল্লাহ বলেন খবরদার এই কাজও করবা না, কারণ ওদের কবরের সামনে দাঁড়িয়েও দোয়া করতে আল্লাহ নিষেধ করেছে। বিশ্বনবী যখন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাফন কাজটা সম্পূর্ণ করেছেন, যখন এই তাকে মাটি চাপা দেওয়া হয়েছে, যখন কবরস্থ করা হয়েছে, এরপরে বিশ্বনবীজি ওর কবরের পাশে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ওদের মধ্যে কোন মুনাফিক যদি মৃত্যুবরণ করে, আপনাকে রাসূলকে আমি জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ খবরদার, কোন মুনাফিক মৃত্যুর পরে ওদের কবরের সামনে আপনি দোয়ার নিয়েতে ওদের কবরের সামনে আপনি দাঁড়াতে পারবেন না। এখন বলেন তো, নবী দোয়া করলে যদি আল্লাহ নিষেধ করেন, খবরদার মুনাফিকদের দোয়ার নিয়েতে আপনি কবরের জন্য, কবরের সাথে ওদের জন্য দোয়া করার জন্য আপনি দাঁড়াতে পারবেন না। আমাদের সমাজের হাজার হুজুরদেরকে ডেকে নিয়ে যদি মুনাফিকদের কবরের সামনে দাঁড় করিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, বলুন তো ওদের কবরটা কি, কবরের আযাব কি মাফ হয়ে যাবে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, খবরদার মুনাফিকরা মৃত্যুর পর ওদের কবরের সামনে আপনি দোয়ার নিয়েতে দাঁড়াতে পারবেন না। স্বয়ং রাসূলকে যদি আল্লাহ নিষেধ করেন, আর আপনি হুজুর কোথায় আছেন? কথা কন না কেন? এর জন্য মুনাফিকদের জন্য দোয়া করতে নিষেধ করেছে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? এর জন্য মুনাফিকদের জন্য দোয়া করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ তো তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার মুনাফিকদের জন্য দোয়া করবা না। আর আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তো তোমাদেরকে, জিন এবং মানুষদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার ইবাদত আর বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ওরা মনে করে আল্লাহর প্রতি মনে হয় ঈমান আনলেই মনে হয় আমরা সাকসেস হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান এনেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজে গিয়েছে, দুনিয়ার কোনো ভালো কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, সারা জীবন পর ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আবার নামাজও পড়ে। আমরা বললাম আল্লাহ, ওদের পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটি সূরা তো তোমাদের জন্য নাজিল করে দিলাম, সূরা 30 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের ভিতরে তো আমি আল্লাহ এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বললেন, শোনো, শুধু মুখে বলল আমরা তো আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, ও আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, তোমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, ও আল্লাহ আমরা তো এখন জান্নাত পেয়ে যাব। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে, ওরা মনে করে আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি তো আমরা ঈমান আনয়ন করেছি, আমাদের মুনাফিক কিনা এটা যাচাই করার দরকার নাই, আমরা যে মুনাফিক আছে কিনা এটাও যাচাই করার দরকার নাই, আমরা শুধু আল্লাহকে বিশ্বাস করেছি, এই বিশ্বাস করলেই পরে আমরা জান্নাত পেয়ে যাব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে ওদের এই প্রশ্নের জবাবটাকে আল্লাহ তাআলা কঠোর ভাষায় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে? আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, ওরা শুধু মুখে একবার বলল ও আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া হুম লা ইফতানুন, আর মুখে বলেছে আল্লাহ তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া হুম লা ইফতানুন, আর ওদেরকে ছেড়ে দেয়া হবে নাকি? মুখে বলেছে ঈমান আনয়ন করেছি, আর ওরা মনে করে বসে আছে নাকি যে আমরা তো ঈমান আনয়ন করেছি, জান্নাত পেতে আর বাধা কোথায়? ঈমান আনয়ন করলেই তো আমরা জান্নাত পেয়ে যাব। আমাদের সমাজে এমন অহরহ মানুষ আছে, ওরা মনে করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেই বোধহয় জান্নাতে পাওয়া যায়, কিন্তু আল্লাহ বলছেন খবরদার এই ধারণা ভুল। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন, আমান্না ওয়া হুম লা ইফতানুন, খবরদার এই ধারণা করো না। শুধুমাত্র মুখে ঈমানের কথা বললে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। আমরা বললাম আল্লাহ শুধুমাত্র ঈমানের দাবি করলে কেন জান্নাত পাওয়া যাবে না তুমি আমাদেরকে বলে দাও, কারণ আমাদের জ্ঞান দেয় কে? দুনিয়ার কেউ আমাদেরকে জ্ঞান দেয় না, দুনিয়ার কেউ আমাদেরকে শেখায় না, একজনই শিখিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? রব্বুল আলামিনের কাছে যখন এই প্রশ্ন করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার বান্দারে শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কেন শুধুমাত্র মুখে ঈমানের কথা বললেই তোমরা মুক্তি পাবে না। সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই জবাবটা আমাদের কাছে খুবই চমৎকার ভাবে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমার বান্দাদেরকে আমি জানিয়ে দিলাম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওদেরকে জানিয়ে দাও ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে পরীক্ষা করা হবে। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা এসেছে, তোমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ ওদেরকে জানিয়েছিলাম ও আমার বান্দারা শুনো। এই কথা বলবেন না, মেহেরবানি করে কথা বলবেন। আপনার কি খারাপ লাগতেছে? শুনবেন ইনশাআল্লাহ। ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, সামনে এগিয়ে আসেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর এগিয়ে আসেন, তাকবীর দেন আর এগিয়ে আসেন। তাকবীরের সাথে আমাদের সম্পর্ক ঠিক কিনা? তাকবীর দিলে অন্তরে শান্তি আছে না নাই? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। কোনো কথা হবে না, কোনো আওয়াজও হবে না ইনশাআল্লাহ। কোরআন যতক্ষণ আমরা শুনবো শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, কেন তোমাদেরকে পরীক্ষা করা হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদেরকে এজন্য পরীক্ষা করা হবে কারণ তোমাদের পূর্ববর্তী যারা গত হয়ে গেছে ওদের সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়াতে পরীক্ষা, এই যে আমাদের স্কুল জেনারেল শিক্ষাগুলো আছে, এমনি এমনি সবাই এক রোল করে না, পরীক্ষার মাধ্যমে 1 রোল 2 রোল হয়, ঠিক কিনা? ভালো ছাত্র খারাপ ছাত্র সবাই এক রোল করে না। যারা পরীক্ষায় রেজাল্ট করে ভালো তাদের পরিশ্রম করতে হয় ভালো, ঠিক কিনা? আর যারা পড়াশোনা করে না 1 রোল হয় নাকি? রব্বুল আলামিন বলেন বান্দারে এই দুনিয়াতে ঈমানের পরীক্ষা আছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় ওদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর এই পরীক্ষা যাচাই জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ তাআলা একটা মাধ্যম রেখেছি যার নাম হচ্ছে পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। ওয়ালাকাদ ফাতান্নার, যেটা তোমাদেরকে করা হবে, তোমাদের পূর্ববর্তীদেরকেও একইভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন লা ইলাহা গরম পানি মিশাল দাও, এটার মধ্যে গরম পানি দাও, হালকা দিলে হবে। গরম পানি মিশাল দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের যারা গত হয়ে গেছে,
তোমাদের আগে যারা চলে গিয়েছে ওদের সবাইকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। আমরা বললাম আল্লাহ তুমি কেন পরীক্ষা করেছো? রব্বুল আলামিন বলেন ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু। আমি আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে জানতে চাই ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। আমি আল্লাহ তাআলা এটা স্পষ্ট না হওয়া পর্যন্ত তোমাদের উপরে একের পর এক পরীক্ষা চলতেই থাকবে। ঠিক কিনা বলেন? এই পরীক্ষা বিভিন্ন রকমের হতে পারে। যার ঈমান যত বেশি দুনিয়াতে তার পরীক্ষাও তত। আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, মনে করবেন না আল্লাহ আপনার উপরে গজব দিয়েছেন, মনে করবেন না আল্লাহ আপনারে দেখে না, এটা কখনো ভাববেন না। আপনি দুঃখে থাকেন, কষ্টে থাকেন, মনে রাখবেন এটা আল্লাহ তাআলা আপনার জন্য একটা পরীক্ষা দিয়েছে। ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে দুঃখ আছে, কষ্ট আছে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ চিরস্থায়ী হয় নাকি? দুঃখ চিরস্থায়ী হয় না। পৃথিবীতে সুখও চিরস্থায়ী হয় না। জীবন আমাদের চিরস্থায়ী না, তাহলে সুখ দুঃখ কেমন করে চিরস্থায়ী হবে? পরকালীন জীবনে যেটা হবে সেটা আমাদের জন্য চিরস্থায়ী হবে। ওই জীবনে আর কোনো ক্ষণস্থায়ী কোনো সাবজেক্ট থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলেন এই ক্ষণস্থায়ী জীবনে আমি আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে জানতে পারি ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন বান্দারে এই পরীক্ষাগুলা কি জন্য হবে আর কি হিসাবে নির্বাচন করা হবে পরীক্ষার পরে তোমাদেরকে, সেটাও আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমি আল্লাহ আমার কোরআনের আয়াত দিয়ে সেটা স্পষ্ট করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবিলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দারে ওয়ালা নাবিলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজে এটা স্পষ্ট হতে না পারবো। এ কথা কার? যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজে এটা শিওর না হতে পারবো ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, ততক্ষণ পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। ওয়ালা নাবিলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জানতে না পারবো ঈমানের দাবিতে কারা মুজাহিদ আর কারা ধৈর্যশীল, ততক্ষণ পর্যন্ত ওয়ানাবিলু আখবারাকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিতেই থাকবো, খবর নিতেই থাকবো। একের পর একবার দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু যারা হতাশ হয়ে যায় ওরা কখনো মুমিন হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য দীর্ঘ 17টা বছর এদেশের উলামায়ে কেরামরা হতাশ হয়ে যায় নাই। একের পর এক দুঃখ কষ্ট এসেছে, ওরা হাল ছেড়ে দেয় নাই। যত দুঃখ কষ্ট এসেছে ওরা সেটাকে সাইয়েদনা ওমরের মতো, সাইয়েদনা খুবাইব আর খাব্বাবের মতো ওর উপরে বহাল তবিয়াতে থেকে ঈমানের উপরে ইস্তেকামত থেকে সেটাতে উত্তীর্ণ হয়ে ঈমানের সর্বোচ্চ পরিচয় দিয়ে জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? ভবিষ্যতেও যদি আমাদের উপরে পরীক্ষা আসে, দুঃখ আসে, জেল আসে, জুলুম আসে, অত্যাচার আসে, কোরআন পরীক্ষার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা কারা কারা সেই প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, ঈমানের পরীক্ষা শুধুমাত্র নবীদের জন্য না, শুধুমাত্র আলেমদের জন্য না, শুধুমাত্র হকপন্থী মানুষদের জন্য নয়, এটা আমাদের সকলের জন্য পরীক্ষা করে নিবে কে? আপনি যেই দল করেন না কেন, আপনি জামাত ইসলাম করেন, আপনার উপরে পরীক্ষা আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? আপনি আওয়ামী লীগ করেন, আপনার উপরে পরীক্ষা আছে না নাই? বিএনপি করেন, আপনার উপরে পরীক্ষা আছে না নাই? কিন্তু মনে রাখবেন, পরীক্ষা ঈমানের ভিত্তিতে পরীক্ষা হয়। পরীক্ষা কিসের ভিত্তিতে হয়? আওয়াজ দিয়ে বলেন না, কিসের ভিত্তিতে হয়? ঈমান যার যত বেশি তার পরীক্ষাও তত বেশি। এজন্য জেল জুলুম অত্যাচারে মুমিনরা হতাশ হয়ে যায় না। ওরা জানে রাত যত গভীর হয় সুবে সাদিকের সময় ঘনাতে থাকে। ওরা জানে
মায়ের কোলে শিশুর পেটের ব্যথা যত বাড়তে থাকে তত বেশি তার নিরাময়ের সময় ঘনাতে থাকে। ওরা জানে গর্ভবতী একজন মহিলার পেটের ব্যথা যত বাড়তে থাকে পৃথিবীতে নতুন মেহমান আসার সময় ততই ঘনাতে থাকে, ঠিক কিনা? এই জন্য জমিনে হকপন্থী ওলামা আর হকপন্থী মানুষদের উপরে জুলুম নির্যাতন যত বাড়তে থাকে ওই জমিনে বিজয়ের নিশায় তত সমাগম এবং আকাশে আসতে থাকে, ঠিক কিনা? এই জন্য মুমিনরা কত হতাশ হয়ে যায় না, ওরা অপেক্ষায় থাকে, কারণ চূড়ান্ত বিজয়টা আল্লাহ তাদের পক্ষেই দিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো হতাশ হব না। আবারও জালিম আসতে পারে, আবারও কোনো জালিম আমাদের উপরে মাথা চড়া দিতে পারে, কিন্তু আমরা হতাশ হয়ে যাব না। সব বাধা বিন্যকে কোরআনের মাধ্যমে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ বলেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমার মুমিন যারা ওরা কখনো হতাশ হয়ে যায় না, ওরা কখনো হাল ছেড়ে দেয় না। ওয়া আনতুমুল আ'লাউনা, ওরা জানে আমি আল্লাহ ওদের উপরে বলে দিয়েছি। ওরা যদি আমি আল্লাহর উপরে থেকে কোরআনের উপরে থেকে কোরআন প্রতিষ্ঠার যদি ভূমিকা রাখতে চায়, জীবন চাই যাবে, রক্ত চাই রক্ত দিব, জীবন চাই জীবন দিব, ফ্যামিলি চাই ফ্যামিলি ত্যাগ করে দিব, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে আমরা ছাড়বো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এজন্য মুমিনরা কখনো হতাশ হয়ে যায় না, ওরা জানে আমি আল্লাহ ওদের পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এবং চূড়ান্ত বিজয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওরা আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ঈমান রাখার কারণে চূড়ান্ত বিজয়টা আমি আল্লাহ তাআলা ওদের পক্ষেই দান করে দিই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরে আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের পথে কষ্ট আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট সহ্য করেছেন। ও মেয়ে, আপনি আমি কত কষ্ট সহ্য করেছি। এমনিতেই আমরা একটু কষ্ট পেলেই হাল ছেড়ে দিই, আমরা মনে করি মনে হয় পৃথিবীটা আমাদের জন্য জাহান্নাম হয়ে গেছে, নরক হয়ে গেছে। ও মেয়ে, হাল ছেড়ে দেওয়া যাবে না, কেননা এই মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে পরীক্ষাটা আমাদের জন্য সহজ হবে না, ঠিক কিনা? বিশ্বনবী তার হাদিসের ভিতরে বলেছেন, আসাদুন নাস বালা আল আনবিয়া সুম্মা সালিহুনা ফাসসালিহুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তার হাদিসের ভিতরে বলেছেন, এই পৃথিবীতে আসাদুন নাস বালা আল আনবিয়া, সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীরা। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হন কারা? নবীরা। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা ছিলেন, ওনার পরীক্ষা সহজ ছিল না কঠিন ছিল? উনি একজন মুশরিকের ঘরে জন্ম নিয়েছিলেন, ওনার পিতা মুশরিক ছিল, ঠিক কিনা বলেন? ওখান থেকে সারভাইভ করাটা কোনো সহজ বিষয় ছিল না, ঠিক কিনা? আমরা মুসলিমদের ঘরে পিতা মুসলিম, দাদা মুসলিম, মা মুসলিম, কিন্তু ওই মুসলিমের ঘরে জন্ম না একজন আবু জাহেল, ঠিক কিনা? কোরআন সহ্য করতে পারে না, তাফসীর মাহফিলগুলো সহ্য করতে পারে না। তাফসীর মাহফিলের জন্য তাদের কাছে গেলে বলে, তোরা গান দে, যা লাগে আমি দিব, কিন্তু তাফসীর মাহফিলের বেলায় গুটিয়ে নেয়। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? ওরা মুসলিম পরিবারের জন্ম নিয়েছে ঠিক, কিন্তু ওদের চরিত্রে ইব্রাহিমের চরিত্র নাই, ওদের চরিত্র আছে ইবলিসের চরিত্র, ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক থাকবে সাইয়েদনা ইব্রাহিমের সাথে, ঠিক কিনা? কারণ আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা অন্য কেউ হতে পারে না। মুসলমানরা সর্বশক্তি আওয়াজ দিয়ে বলেন না, আমাদের জাতির পিতা কে? এই যে জাতির পিতা নিয়ে একটা সময় বিভিন্ন ঝামেলা ছিল কিনা? জাতির পিতা কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, মত কি প্রতিষ্ঠা হয়ে যায় নাকি? চাইলেও কেউ জাতির পিতা হতে পারে না, কারণ জাতির পিতা সিলেক্টেড করেন কে? নবী যেমন আল্লাহ সিলেক্টেড করেন, জাতির পিতা আল্লাহ সিলেক্টেড করেছেন। কেউ যদি সিলেক্টেড করতে চায়, আল্লাহ তারে জুতার বাড়ি দিয়ে নাস্তামাবুদ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? এই যে জাতির পিতা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন না, কার? জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না ভাই, জাতির পিতা হতে গেলে একটু পরীক্ষা দিতে হয়। কেমন পরীক্ষা দিয়েছিলেন আপনার আমার জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম? মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছেন, ছোট্টবেলার থেকেই তিনি দেখেছেন তার নিজের পিতা নিজের হাতে মূর্তি তৈরি করে আর ওইগুলোর কাছে সে মাথা নত করে। নাউজুবিল্লাহ বলেন।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন, আর নিজের ভিতরে কনফিউশন তৈরি হলো। নিজে যেই মূর্তিটা তৈরি করে এই মূর্তির কাছে আবার মাথা নতও করে। আচ্ছা, আপনারা বুদ্ধিদীপ্ত ভাবে প্রশ্নের জবাবগুলো দেন। আপনি একটা জিনিস তৈরি করেছেন, ওই জিনিসের রব আপনি না সে? কথা কন না কেন? আপনি একটা মূর্তি তৈরি করেছেন, মূর্তির স্রষ্টাকে আপনি না? কিন্তু যেই মূর্তি আপনি নিজে তৈরি করেছেন সেই মূর্তির কাছে মাথা নত করলে সেই মূর্তি আপনার কেমন করে স্রষ্টা হয়, ঠিক কিনা বলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে কনফিউশন জাগলো, আসলেই তো যে আমারে সৃষ্টি করে না, আমি যারা সৃষ্টি করলাম কেমন করে সে আমার রব হয়? ধীরে ধীরে প্রশ্ন জাগলো। অমুসলিম ভাইয়েরা এটা নিয়ে কষ্ট নেবেন না, আমি আমাদের কোরআন থেকে বলছি, ঠিক কিনা? রব্বুল আলামিনের পবিত্র কোরআনের ভিতরে কথাগুলা গাইড করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলো, আর তিনি দেখলেন তার কওমের লোকেরা কেউ গাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। চারিদিকে শুধু জাহিলিয়াত আর জাহিলিয়াত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেদিকেই তাকায় সেদিকেই জাহিলিয়াত। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আশার বাণী পাওয়ার জন্য একজনের কাছে দোয়া করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সাইয়েদনা ইব্রাহিমকে বলা হলো, ও ইব্রাহিম রে, ওই যে আকাশের জ্বলজ্বলে চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্রটা হলো তোমার রব, আমারও রব। সাইয়েদনা ইব্রাহিম বললেন, এইটা যদি রব হয় ঠিক আছে, আমি রবের দিকে তাকাই থাকলাম, দেখি আমার রব আমারে কতক্ষণ পর্যন্ত গাইড করতে পারে। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন রাত শেষ তো চন্দ্রও শেষ। সাইয়েদনা ইব্রাহিম বললেন, না, চন্দ্র আমার রব হতে পারে। এরপরে দিনে যখন সূর্য উঠল, সব মানুষটা সূর্যের কাছে মাথা নত করলো, সিজদা করতে শুরু করলো। সাইয়েদনা ইব্রাহিমকে বলা হলো, ও ইব্রাহিম রে, এটাই তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, এইটাই মনে হয় আসলেই রব, কেননা চন্দ্রের চাইতে সূর্যের শক্তি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সাইয়েদনা ইব্রাহিম বললেন, মনে হয় তাহলে সূর্য আমার রব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্যটা পূর্ব দিক থেকে সকালে ওঠে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত্র চলে যায়। সাইয়েদনা ইব্রাহিম বললেন, না না, যেটা অস্ত্র চলে যায় সেটা আমার রব হতে পারে না। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুন্না ইয়্যাহু তা'বুদুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান দীপ্তভাবে তখন ঘোষণা করে দিলেন, লা তাসজুদু লিশ-শামস, কোন সূর্য আমার রব নয়, ওয়ালা লিল-কমার, চন্দ্র আমার রব হতে পারে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, এবং চন্দ্র সূর্যের কাছে আমি মাথা নত করব না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুন্না ইয়্যাহু তা'বুদুন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর কাছেই আমি মাথা নত করব। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এরপরেই দোয়া করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখনই দোয়া করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ওয়াল আরদা হানিফা, ও আল্লাহ গো, আমার কলবকে আমি তোমার দিকে ফিরালাম, আমার মুখকে আমি তোমার কিবলার দিকে ফিরালাম। আল্লাহ তুমি আমারে পথ দেখাও। আমাদেরকে যিনি পথ দেখাতে পারে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? দুনিয়ার কেউ আমার পথ দেখাতে পারে না, দুনিয়ার কেউ আমার হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার মালিক কে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কেউ আমার হেদায়েত দিতে পারে না, পারে কে? এই জন্য বিশ্বনবীর একটা উদাহরণ দিই, কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হবে? হেদায়েত দেওয়ার মালিককে এটা বোঝানোর জন্য একটা হাদিস থেকে উদ্ধৃতি দিলে আমি আবার আপনার আলোচনার সাবজেক্টে ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। কেমন করে হেদায়েত আল্লাহ দান করেন আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যারে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আমি আল্লাহ যারে ভালোবাসি, আমি আল্লাহ চাইলেই তারে হেদায়েত দান করে দিতে পারি। হেদায়েতটা মূলত কার কাছে?
কথা কন না কেন? কার কাছে? একটা জলজন্ত দৃষ্টান্ত দিই। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু, বুখারীর বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামরা লেখেন, যখন বিশ্বনবীর চাচা আবু তালিবের যখন প্রাণটা বের হয়ে যায়, জানটা যখন বের হয়ে যায়, আর উপক্রম হয়েছে, মৃত্যুর গলগলা শুরু হয়ে গিয়েছে, আল্লাহু আকবার বলেন। এমন সময় এক পাশে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্বয়ং বসে আছে, আর এক সাইডে আবু জাহেল উতবা সাহেবা বসে আছে। বিশ্বনবী একবার বলে, ও গো চাচা, যে সময় কেউ আমার পাশে ছিল না, চাচা, যে সময় সবাই আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, যে সময় সবাই আমার উপরে নির্যাতন করেছে, চাচা তুমি তোমার ফ্যামিলির দিকে না তাকিয়ে আমাকে তুমি সারভাইভ করেছো, আমাকে তুমি প্রটোকল দিয়েছো, আমাকে তুমি সাহায্য করেছো। চাচা এই মৃত্যুর সন্ধিক্ষণে তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ও চাচা, কিয়ামতে এই কালিমার প্লেটটা নিয়ে, নেম প্লেটটা নিয়ে আমি আল্লাহর কাছে তোমার জন্য দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং বিশ্বনবী যদি কার পক্ষে থাকে, কার পক্ষে থাকে, তার কি আর কোনো ভয় আছে নাকি? আসতে বলেন কেন, ভয় আছে নাকি? বিশ্বনবী যে দাওয়াত দিচ্ছেন আর বলছেন, আপনি একবার বলেন লা ইলাহা, এই কালিমা নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে যাব। ও চাচা, তুমি শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অন্য পাশে বাম সাইডে আবু জাহেল উতবা সাহেবা বসে আছে। আবু জাহেল আর উতবা সাহেবা কয়, ও আবু তালিব, সারা জীবন আমাদেরকে লিড দিয়েছেন আব্দুল মুত্তালিবের ধর্মের থেকে, আপনি আপনার মতটা সরাবেন না। আবু তালিব একবার রাসূলের দিকে তাকায়, আর একবার আবু জাহেলের দিকে তাকায়। নাউযুবিল্লাহ বলেন। যেখানে স্বয়ং বিশ্বনবী যে দাওয়াত দিচ্ছেন, ওইখানে যদি হাতে হাত থেকে সেদিন আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাতো, তার কি আর ভয় থাকতো নাকি? বিশ্বনবীজি আবার দাওয়াত দিলেন, চাচা গো, শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার জন্য দাঁড়িয়ে যাব। আবার আবু জাহেল কয়, ও আবু তালেব, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা না, তাহলে আমরা মনে করব তুমি একজন ভীতু মানুষ, মৃত্যুর ভয়ে তুমি মুহাম্মাদের প্রতি ঈমান আনয়ন করেছো। কিন্তু শেষ পর্যায়ে আবু তালেবের ঈমান আনয়ন করার সৌভাগ্য হলো না। সে বলল, আনা আব্দুল মুত্তালিব, আনা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে রয়ে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলাম। নাউযুবিল্লাহ বলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না হাযা সিরাতুল মুস্তাকিমা ফাত্তাবিউহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি সৎ পথে পরিচালিত করতে পারবেন না, কিন্তু আমি আল্লাহ যারে চাই তাকে হেদায়েত দিতে পারি ওগো নবী, কিন্তু মুশরিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। এই ঘটনা দিয়ে একটাই বুঝালাম আপনাদেরকে, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দিতে না চান, দুনিয়ার কেউ তারে হেদায়েত দিতে পারে নাকি? ওই যে প্রথম একটা আয়াত বলেছিলাম, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মনে আছে আপনাদের? মনে আসেনি? আল্লাহ বলছেন, কিছু মানুষকে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এবার এই আবু তালিবের ঘটনা দিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের এতটুকু উদ্ধৃতি দিয়ে আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, তাহলে তো আল্লাহ আমাদের তো সৃষ্টি করেছিলেন জাহান্নামের জন্য, তাহলে এখানে আর তো প্রশ্ন নাই, আমরা তো এমনি জাহান্নামে যাবো, বুঝতেই পেরেছি। আমরা যে কেন জাহান্নামে যাব, পরের আয়াতের, এই আয়াতের পরের অংশে তো আল্লাহ সেটা স্পষ্ট করে দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর দিয়েছে, অন্তর দিয়ে ওরা ভাবে না, ঠিক কিনা? আপনার অন্তর নাই, আপনার বিবেক নাই, বিবেক দিয়ে যখন ভেবেছেন কোরআন সত্য, ইসলাম সত্য, ইসলাম প্রতিষ্ঠা করলে আপনার সৌভাগ্য হবে জান্নাতে, কিন্তু আপনি ইসলাম প্রতিষ্ঠা বাদ দিয়ে তাগুতের পিছনে ছুটাছুটি করেছেন, আপনি জাহান্নামে ছাড়া অন্য কোথাও আপনার জায়গা হতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার বিবেক তো আল্লাহ দিয়েছে, এমনি এমনি আল্লাহরে দোষারোপ করা যাবে? এই জন্য সাইয়েদনা ইব্রাহিমের দিকে তাকান, কত সারভাইভ করেছেন তিনি, কেমনে ইমানের পথে এসেছেন তিনি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা দেখেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমারে পথ দেখাও, ও আল্লাহ তুমি ছাড়া কেউ আমারে পথ দেখাতে পারে না। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে সংগ্রামী হয়ে উঠল, মূর্তির বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে যখন সংগ্রাম করলো, ওই জামানার সবচাইতে তাগুত সম্প্রদায় নমরুদ আর তার বাবা সাইয়েদনা ইব্রাহিমের বাবা মিলে অগ্নিকুণ্ড তৈরি করে সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীর জন্য, আমার ইব্রাহিমের জন্য, ওয়া সালামান আলা ইব্রাহিম,
আমার নবী ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তির জায়গা হয়ে যাও। ওই দিন সাইদরা ইব্রাহিমকে আগুন পোড়াতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আমাদের ওপরেও নমরুদ আর ফেরাউনের জুলুম আসলে আমরা হতাশ হয়ে যাব না, কারণ আমরা জানি আমাদের নবী সাইদনা, আমাদের জাতির পিতা সাইদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে তাকে আঘাত করতে পারে নাই, পোড়াতে পারে নাই। ফেরাউন জুলুম নির্যাতন করেছিল সাইদনা মুসা আলাইহিস সালামকে, তিনি থামাতে পারে নাই, ঠিক কিনা? আমাদের এই সংগ্রাম, আমাদের এই গন্তব্যকে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? যারা এই রুখে দিতে আসবে তারাই শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের সংগ্রাম শেষ হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই জন্য রব্বুল আলামিন বললেন, শুনো, ওই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবিলুয়া আখবারাকুম। আল্লাহ বলছেন, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন, আমি আল্লাহ এর জন্য তোমাদের উপরে এক্সপেরিমেন্ট করব। আমি আল্লাহ জানতে চাই কারা ইমানের দাবিতে মুজাহিদ আর কারা সত্যবাদী, কারা ধৈর্যশীল। অনাবিলো আখবারাকুম, পরীক্ষা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের বিষয় ক্লিয়ার না হতে পারবো। মনে আসেনি আপনাদের, না খেয়া বলাইছেন? মনে আছে? আমরা বললাম, আল্লাহ পরীক্ষা কেমন করে হবে তুমি আমাদেরকে জানাও, কারণ দুনিয়ার জমিনে যত পরীক্ষা হয় সাবজেক্টগুলো আমাদের কাছে স্পষ্ট থাকে না, স্পষ্ট থাকে? স্পষ্ট না? বাংলার উপরে পরীক্ষা হবে, ইংরেজির উপরে পরীক্ষা হবে, ভূগোলের উপরে পরীক্ষা হবে, ইংলিশ দ্বিতীয় পত্রের উপরে পরীক্ষা হবে, আমাদের কাছে সব স্পষ্ট থাকে। আমরা বললাম, আল্লাহ দুনিয়ার জমিনে যত পরীক্ষা আছে সব তো আমাদের কাছে স্পষ্ট করে দেয়া হয়েছে। ও আল্লাহ, তুমি যে আমাদের পরীক্ষা নিবা ওই পরীক্ষার সাবজেক্টগুলো আমাদের কাছে স্পষ্ট করে দাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রব্বুল আলামিন বললেন, আমার বান্দারে তোমাদের কাছে সাবজেক্টগুলো স্পষ্ট করে দিলাম আমি আল্লাহ তাআলা। সূরাতুল বাকারার ভিতরে 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সাবজেক্টগুলো স্পষ্ট করে দিয়েছেন। আপনি পরীক্ষা দিবেন, সাবজেক্ট যদি না জানেন তাহলে আপনি কি পরীক্ষা দিতে পারবেন নাকি? কথা কন না কেন? পারবেন নাকি? আপনি পরীক্ষার হলে গিয়েছেন, আজকে আপনি জানেনই না যে আপনার কি পরীক্ষা, আপনি কি পরীক্ষা দিতে পারবেন? এর জন্য সাবজেক্টগুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ তাআলা কিছু জিনিস দিয়ে তোমাদের উপরে পরীক্ষা নিব। আল্লাহু আকবার বলেন। তার ভিতরে 1 নম্বর বিশাইইম মিনাল খাউফ, কিছু জিনিস দিয়ে নিব। তার ভিতরে 1 নম্বরে আল্লাহ বলেছেন খাউফ, ভয় দ্বারা পরীক্ষা নেবে কে? অর্থাৎ দিনের পথে আপনি চলবেন, আপনারা ভয় দেখানো হবে, এই কাজ করিস না তোরে কিন্তু মাইরা লমু, আছে না নাই? এই কাজ করিস না তোরে কিন্তু এই ক্ষতি কইরা দিমু, আছে না নাই? ওই মিছিলে যাস না, আল্লাহু আকবার নারা তাকবীরের স্লোগান দিস না, এই স্লোগানটা ভালো না। এই সময় এই স্লোগানটা দেয়া যায় না এমন একটা সময় ছিল নাকি ছিল না? এই স্লোগানটা দিলেই পরে বলতো এটা শিবিরের কাজ, জামাতের কাজ, আছে না নাই? আল্লাহ ওদেরকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগান 200 কোটি মুসলমানদের কলিজার স্লোগান, ঠিক কিনা? এই স্লোগানের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, যাদের সহ্য হয় না, ওরা নামে মুসলিম হলে, বাইরে কাটে মুসলমান হলে ওদের ব্যক্তি জীবনে কোনো মুসলিমের পরিচয় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের সব জায়গায় নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? মৃত্যু আল্লাহ যতদিন জীবন রেখেছেন ততদিন পর্যন্ত নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানের সাথে আমাদের জীবনটাকে আমরা জুড়ে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কথা কার? 1 নম্বরে ভয়, খাউফ। 1 নম্বরে তোমাদেরকে ভয় দেখানো হবে, কারণ আমার নবীর সাহাবীদেরকে ভয় দেখিয়েছিল কাফেররা, ঠিক কিনা? আমাদেরকেও ভয় দেখানো হয় নাকি হয় না?
আমরা হতাশ হয়ে যাই না, কারণ আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা আল্লাহর কোরআনটাকে পড়েছি, জেনেছি, হতাশ হয়ে গেলে বিজয় আসে না, সামনে এগোনোর মাধ্যমেই বিজয় চলে আসে, ঠিক কিনা? আমরা সামনে এগোতে চাই। আমরা যে সামনে এগিয়েছি, আমাদের গন্তব্য যে সামনে দিয়েছি, আমরা এই গন্তব্যের পিছনে দিতে চাই। আধার তারাতে এসেছি আমরা, আমাদের নেই কোনো ভয়, ঠিক কিনা? আধার তারাতে এসেছি আমরা, আমাদের নেই কোনো ভয়। দিন কায়েমের পথে এগিয়ে যাব, দিন কায়েমের পথে এগিয়ে যাব, সত্যের একদিন হবে বিজয়। আধার তারাতে বলেন বলেন এসেছি আমরা, আমাদের নেই কোনো ভয়, ঠিক কিনা? আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা দেখেছি শাহাদাতের সিঁড়ি দেখেছি, আমরা শাহাদাতের সিঁড়ি বেয়ে এই পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? আমরা দেখেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভয় দেখানো হয়েছিল, তারা হতাশ হয়ে যায় নাই, পথ ছেড়ে দেয় নাই, কালিমা ছেড়ে দেয় নাই, একটার পর একটা জুলুম করা হয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই, ইসলাম ছেড়ে দেয় নাই। আমাদেরকে জীবন বিলাতে হলেও জীবন বিলাবো, ইসলামটাকে আমরা ছাড়বো না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাল খাউফ, এই আয়াতের তাফসীর শুনতে গেলে সাইয়েদনা বেলালের চাইতে আর কোন সাহাবীর জীবনে আমি খুঁজে পাই না, ঠিক কিনা? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত বেশি পরীক্ষা দিয়েছেন। সর্বপ্রথম ইসলাম হাতে গোনা কয়েকজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার মধ্যে তাদের সংখ্যা ছিল মোট 7 জন। আওয়াজ দিয়ে বলেন না কতজন? সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সাহাবীদের সংখ্যা ছিল 7। এর ভিতরে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সবচেয়ে কনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2 জন ছাড়া আর বাকি সবার এই নির্যাতন ভোগ করতে হয়েছে, ঠিক কিনা? কেননা বিশ্বনবীর বংশমর্যাদা ছিল, আর আরবের তৎকালীন প্রথা ছিল বংশমর্যাদা যার যত ভালো তার কেউ কিছু বলতে পারবে না, তার কাছে যে কেউ উল্টাপাল্টা করতে পারবে না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ছিলেন, তার পিতা একজন সম্মানিত মানুষ ছিল, তার পিতা ওই সমাজের একজন বিচারক ছিল। এজন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েও কেউ ফুলের টেকা দেওয়ার সাহস পায় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবচাইতে কষ্ট ভোগ করতে হয়েছে অন্য সাহাবীদের, হাতে গোনা 5 জন সাহাবী, ওই 2 জন বাদ দিয়া ওই 5 জন সাহাবীদের উপরে চলছে নির্যাতন আর জুলুমের স্টিম রোলার। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তার ভিতরে 1 নম্বরে ছিলেন সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাবশী একজন গোলাম ছিলেন, চেহারাই ছিল কালা, দেখতে কালা, কিন্তু অন্তরটাকে আল্লাহ সাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাবশী আপনা একজন সাহাবী ছিলেন, খুব গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, শুধু পরনের একটা লুঙ্গি ছাড়া সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপার্জনকৃত আর কিচ্ছু ছিল না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান দান করেছেন আল্লাহ তাআলা। কিয়ামত পর্যন্ত সাইয়েদনা বেলালের জীবনী মানুষ পড়বে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে সম্মানিত জীবন আর হতে পারে? সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যখন মক্কার অলিতে গলিতে, যখন বিশ্বনবীর দাওয়াতে মুখরিত হয়ে উঠল, চারিদিকে যখন ইসলামের দামামা বেজে উঠল, মুহাম্মদ নবী প্রকাশিত হয়েছে, মুহাম্মদ নাকি সত্য দিন প্রকাশ করছে, মুহাম্মদ নাকি সত্য নবী, এই কথা যখন মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, এর পূর্ব থেকে সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো, আর যাই হয়ে যাক না কেন, যেই দিন মুহাম্মদ প্রচার করেছে মক্কার ভিতরে, ওই দিনটাকে গ্রহণ করে আমি নিজেকে গর্বিত করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। এর জন্য সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্বনবীর কাছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন সত্য, যে ইসলাম সত্য, যে ইসলাম মানলে পরে শান্তি আছে, ওই ইসলামটাকে কবুল করে আমাকে আপনি সম্মানিত হওয়ার তৌফিক দান করে দিন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কাছে বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে
সাইয়েদনা বেলালের হাতে হাত রেখে বিশ্বনবীজি তাকে কালিমা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন অংশীদার, হাতে গোনা প্রথম 7 জন সাহাবীর একজন তিনি অংশগ্রহণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে সাইয়েদনা বেলালের ইসলাম ধর্ম গ্রহণের কথা, এই কথাই তথ্য যখন অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, উমাইয়া ইবনুল খালফের একজন আপনা গোলাম বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চলো আজকে মুহাম্মাদের এই সহচর বেলালকে ধরে কষ্ট দেয়া হবে, আর এটা যেন নজির হতে পারে, বেলালকে এমন কষ্ট দেয়া হবে যেন বেলাল ইসলাম ছেড়ে আমাদের লাত উজ্জার নামে তাকবীর দিতে শুরু করে, চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে ধরে নিয়ে আসা হলো। উমাইয়া ইবনুল খালফ তার মনিব ছিলেন। উমাইয়া ইবনুল খালফ সাইয়েদনা বেলালকে ধরে নিয়ে মক্কার উত্তপ্ত লাভাযুক্ত বালুর উপরে নিয়ে যাওয়া হলো। আর মক্কার ওই সময় মরুভূমির প্রান্তরটা এমন ছিল, কেউ যদি একটা চাউল ওখানে রেখে দিত, ওই উত্তপ্ত লাভাযুক্ত এত গরম ছিল বালুটা, ওই গরম বালুর কারণে চালটা ফেটে ক্ষয় হয়ে যেত। কেউ যদি চাউলে পানি দিয়ে ওই মক্কার মরুভূমির উপরে রেখে দিত, ভাত এমনিতে রান্না হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। তখন কোনো বিল্ডিং ছিল না, তখন কোনো গাছ ছিল না, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। ওই সময় সাইয়েদনা বেলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম লাভাযুক্ত বালুর উপরে উমাইয়া ইবনুল খালফ ইসলাম যেন ছড়ে দেয় বেলাল। এর জন্য প্রথম স্টেপ হিসেবে, নির্যাতনের প্রথম স্টেপ হিসেবে সাইয়েদনা বেলালের হাতে শিকল পরানো হলো, পায়ের ভিতরে শিকল পরানো হলো, গলার ভিতরে শিকল পরানো হলো, আর সাইয়েদনা বেলালকে মরুভূমির উত্তপ্ত লাভাযুক্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের কারণে কথা বলতে পারে না, কিন্তু উমাইয়া ইবনুল খালফ এসে বলে, ও বেলাল, এত কষ্ট সহ্য করবি কেন? তোরে শান্তির জীবন দিব, গোলাম থেকে মুক্ত করে দিব। ও বেলাল রে, তুই একবার বল তুই ইসলাম ছেড়ে দিয়েছিস। সাইয়েদনা বেলাল বললেন, আমাকে তোরা এই কষ্ট কেন? এর চাইতে কঠোর শাস্তি দে, এর চাইতে কঠোর কষ্ট দে, তারপর আমি বেলাল ইসলাম ছেড়ে দিব না। আল্লাহু আকবার বলেন। এবার বেলালের দিকে তাকিয়ে ওরা তো অবাক, কেমনে সম্ভব? ইসলামের ভিতরে কি পেয়েছে বেলাল? এত কষ্টের পরেও ইসলামটাকে সে ছাড়তে চায় না। সাইয়েদনা বেলালকে বলা হলো, ও বেলাল, তুই কি পেলে ইসলামটা ছেড়ে দিবি? সাইয়েদনা বেলাল বললেন, দুনিয়াটাকে 10 বার বিক্রি করে যে অর্থটা হয়, ওই অর্থটা যদি আমার পায়ের কাছেও রেখে দাও, আমি বেলাল ইসলামটাকে ছেড়ে দেব না। সাইয়েদনা বেলালের এই শাস্তির এই মানটাকে আরো উত্তীর্ণ করতে হবে, আরো উন্নত করতে হবে। উমাইয়া ইবনে খালফ বলল যে না, এই শাস্তিতে মুহাম্মাদের এই সহচর্য ইসলাম ছেড়ে দেওয়ার তাগিদ দেওয়া যায় না, কেননা তার ভিতরে এমন বীজ বপন করেছে মুহাম্মদ, সহজ কোনো ভাষায় সে ইসলাম ছেড়ে দিবে না। এখন কি করা যায়? সলা পরামর্শ করা হলো, চলো বেলালকে আরো উন্নত কোনো শাস্তি দেওয়া যাবে। এখন কি করা যায়? অমুক দিন আবার ঠিক একই সময়ে বেলা 12টার সময় বেলালকে একই শাস্তি দেওয়া হবে, এর সাথে আরো একটু যোগ হবে, সেটা হচ্ছে একটা চাবুক নিয়ে বেলালের পেটের উপরে একটার পর একটা চাবুক দিয়ে আঘাত করতে থাকবো, রক্ত বের হয়ে গড়ে পড়বে, সাইয়েদনা বেলাল ইসলাম ছেড়ে দিতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ বলতে পারলো। তাদের পরিকল্পনা মোতাবেক সাইয়েদনা বেলালকে পরের দিন একই সময়, ইন দ্য মিন টাইম, সময় হয়ে গেল, মরুভূমির বালুর উপরে সূর্যটা যখন মাথার উপরে, সাইয়েদনা বেলালকে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলা হলো। এবার সাইয়েদনা বেলালের উপরে একটার পর একটা চাবুক দিয়ে যখন আঘাত করা হলো, আর বলা হলো, বেলাল রে, ইসলাম ছেড়ে দাও, পিঠটা ফেটে রক্ত বাইর হতে থাকে, কিন্তু বেলাল একটাই জবাব দেয়, আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। জীবন যতক্ষণ থাকবে ইসলামটাকে দূরে রাখতে পারবি না। এরপরে উমাইয়া ইবনে খালফ আরো অবাক, কেমনে সম্ভব? এত কষ্টের পরেও কেমন করে বেলাল আল্লাহর কথা বলে? এত কষ্টের পরেও কেমনে বেলাল ইসলামের উপরে ইস্তেকামত থাকে? ওদের তো মাথায় আর কাজ করে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। উমাইয়া ইবনে খালফ আশ্চর্য হয়ে গিয়েছে, কেমনে বেলালকে ইসলাম থেকে বিমুখ করা যায়? এবার উমাইয়া ইবনে খালফ বলল, না, এমনি সম্ভব না, এই আযাব আর নির্যাতনটা আরো বাড়াতে হবে। এবার বেলালকে ধরে নিয়ে
ওই লাভাযুক্ত গরম উত্তপ্ত লাভাযুক্ত মারুভূমির উপরে গলার ভিতরে একটা বেড়ি পরানো হলো। আর ছোট্ট ছোট্ট দুষ্ট বালকদের কাছে সাইয়েদনা বেলালের দড়িটা রশিদা দেওয়ার পরে বলা হলো, ও দুষ্ট বাচ্চারা, মক্কার অলিতে গলিতে সাইয়েদনা বেলালের এই নিথর দেহটাকে, এই দুর্বল এবং সংকীর্ণ জীর্ণ শীর্ণ শরীরটাকে নিয়ে মক্কার উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে টেনে হিঁচড়ে তোমরা সামনের দিকে নিয়ে যেতে থাকো। আল্লাহু আকবার বলেন। ও মিয়া, এই যে রাস্তা আছে আপনাদের এইখানে, পিচের রাস্তা বা কি বলেন এটাকে, আপনাদের বাসায় কি বলেন? পাকা রাস্তা। এই পাকা রাস্তার উপরে কাউকে যদি গলায় বেড়ি পরিয়ে টানা হয়, তার শরীরের অবস্থা কেমন হবে? আর মক্কার ওই গরম লাভাযুক্ত পাথরের উপর দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে রশিটা দিয়ে বলা হলো, উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে বেলাল রে টান, রক্ত বাইর হবে, বেলাল ইসলাম ছেড়ে দিতে বাধ্য হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা বেলালকে বলা হলো, বেলাল এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। বেলাল বলেন না, যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি বেলাল ইসলাম ছেড়ে দেব না। সাইয়েদনা বেলালের গলায় রশিটা পরিয়ে মক্কার উঁচু নিচু ওই পাহাড়ের পাথরের উপর দিয়ে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো, একটার পর একটা পাথরের সাথে ঘর্ষণ খায় আর সাইয়েদনা বেলালের শরীর থেকে চামড়াগুলা খসে খসে পড়তে থাকে, ছিলে যায় শরীরটা। এরপরে উমাইয়া ইবনে খালফ এসে বলে, ও বেলাল কেমন লাগে এখন? এইবার তুই বল, এইবার তুই বল, লাত উজ্জার নামে শপথ কর, মুহাম্মাদের সাথে আর থাকবি না। বেলাল বলে, আল্লাহ আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বেলাল বলে, জীবন যতক্ষণ আছে, নিঃশ্বাস যতক্ষণ আছে, আল্লাহর পূর্ণাঙ্গ নাম না নিতে পারলেও আহাদ শব্দটা আমার শরীর থেকে তোরা মিটাতে পারবি না। উমাইয়া ইবনে খালফ তো আরো অবাক, কেমনে সম্ভব? এই বেলালকে নিয়ে আমরা এখন কি করতাম? সাইয়েদনা বেলালকে এবার আরো উন্নত শাস্তি দেওয়ার জন্য পরদিন আবার সাইয়েদনা বেলালের উপরে আরো নতুন করে শাস্তির এস্টিমেট সাজানো হলো। সাইয়েদনা বেলালকে বেঁধে ফেলা হলো। একই নিয়মে এবার সাইয়েদনা বেলালের উপরে বিশাল একটা ভারী পাথর চাপানো হলো। ওদিকে সূর্যের থেকে গরম তাপ দিচ্ছে, সূর্যটা মাথার মগজটা মনে হয় তকবক তকবক করে ফেটতে থাকে। ও মিয়া, গরমের সময় চৈত্র মাসে খোলা জমিতে যখন দাঁড়াবেন, দেখবেন আপনার পায়ের মাটিটা মনে হয় অগ্নি লাভাযুক্ত অগ্নিগিরির উপর আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক কিনা? সাইয়েদনা বেলাল ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির উত্তপ্ত লাভাযুক্ত বালির উপরে দুপুর একটার সময় বেঁধে রেখে ওনার শরীরের উপরে গরম একটা বিশাল পাথরকে চাপিয়ে দিয়ে বেলালের ওই পাথরের উপরে আরেকজন কাফের দাঁড় করিয়ে বলা হলো, তো এখানে নাচতে থাক, আর বেলালের জম যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ তোরা বেলালকে ছাড়বি না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা বেলালের পরিকল্পনা মোতাবেক বেলালকে বাঁধা হলো, আর বুকের উপরে বিশাল একটা পাথর দিয়ে এই বুকের উপরে এইভাবে চাপা দিয়ে উপরে একজন লোকটাকে ডান্স করতে শুরু করলো। সাইয়েদনা বেলাল আর কথা বলতে পারে না, বেহুশ হয়ে যায় একবার, আর চাপের কারণে এই শাস্তির কারণে একবার জ্ঞান ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়। যখনই বেহুশ থেকে হুশ ফিরে আসে, সাইয়েদনা বেলালের মুখ থেকে একটাই শব্দ বাহির হয়, আহাদ আহাদ আহাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা বেলালকে ওই দিন ইসলাম থেকে দূর করতে পারে নাই। আমাদের উপরে যত জুলুম নির্যাতন আসুক, আমাদেরকে ইসলাম থেকে দূর করা যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সাইয়েদনা বেলালের ওই সময় এইভাবে উপরে ডান্স করতে থেকে সাইয়েদনা বেলাল কথা বলতে পারে না। এই নির্যাতন দেখার পরে বিশ্বনবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, ও আবু বকর, আমার সাহাবী বেলাল তো অনেক কষ্ট সহ্য করতেছে, ওর বিষয় তো আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অর্থের বিনিময়ে সাইয়েদনা বেলালকে মুক্ত করে নিলেন, কিন্তু সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত তাকে যে কষ্ট দেওয়া হয়েছিল, এই দাগগুলা কখনো আর মুছে যায় নাই। আল্লাহু আকবার বলেন। ও মিয়া, ইমানের পথটা সহজ হয় না। ইমানের পথে চলতে চান, ইমানের পথটা ফুল বিছানো পথের উপর দিয়ে আসে না। ইমানের পথে আছে কাটা, রক্ত, জীবন, এগুলা উত্তীর্ণ করে ইমানের পথে আপনাকে ইস্তেকামত থাকতে হবে, ঠিক কিনা? ইমানের পথ কাটাই ভরা,
ফুল বিছানো নয়। এই পথে তায়েফ বদর উহুদ বালাকোট কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। ঠিক না? ইমানের পথটা কখনো ফুল বিছানো থাকে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, পরীক্ষা তোমাদের কয়েকটা বিষয়ের উপরে হবে। এই সাবজেক্টগুলো জানার পরে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে তো, তাই না? এখন রাত বাজে কয়টা? 12টা বেজে 55 মিনিট। অনেক সময় হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। এই পরীক্ষার সাবজেক্টগুলো জানানোর পরে আমি শেষ করে দিব। 1 নম্বর সাবজেক্ট হচ্ছে মিনাল খাউফ, দিনের পথে ভয় দেখানো হবে। কিন্তু মুমিনরা ভয়টাকে তারা আমলে নেয় না। তারা জানে ভয় দেখানো হবে, কিন্তু ভয়টাকে উঠতে তারা সামনে এগিয়ে চলে যেতে পারে। ঠিক কিনা? 2 নম্বরে রব্বুল আলামিন বললেন মিনাল খাউফি ওয়াল জুই, এই পথে যদি তোমরা চলতে চাও তোমাদের চাকরি কেড়ে নেওয়া হবে। তুই জামাতের লোক, তুই শিবির করিস, তোর চাকরির থেকে বরখাস্ত করা হবে। ঠিক কিনা? দীর্ঘ যাবৎকাল এদেশের হকপন্থী ওলামা এবং হকপন্থী মানুষদের উপরে এই একটি ট্যাগ দিয়ে তাদের রিজিক থেকে বঞ্চিত করেছে জালিমরা। ঠিক কিনা? তাদেরকে বলেছে তোরা শিবির করিস, তোদের কোনো চাকরি টাকরি কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? আবার অনেক নেতারা আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ। ইভেন আপনাদের এই এলাকার কিছু ভাইদের কথা বলতেই হয়। ওনার নামটা যেন কি, আমরা যে বাসাতে ছিলাম, হ্যাঁ, খায়রুল হোসেন বাবু। আমি ওনার ব্যাপারে শুনেছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকার মানুষ ওনাকে সম্মান করেন না। আমি জানি যে উনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ করতেন। ঠিক কিনা? কিন্তু সবাই তো আর জালিমের সাথে থাকে না। কিছু কিছু মানুষ থাকে অনেক নৈকট্য এবং ভালো পথে থাকার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? আমি ওনার কথা শুনে মুগ্ধ হয়েছি। উনি বলছেন, হুজুর আমি যেখানে সুদ আছে সেখানে আমি থাকি না। তা আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে এরকম নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনাদের এখানে যে সমস্ত নেতাগোতারা এসেছেন আলহামদুলিল্লাহ সবাই ব্যক্তিত্ব সম্পূর্ণ। এই যে এক নেতা এসে কোরআনের ভাষণ দিচ্ছিলেন, আলহামদুলিল্লাহ কোরআনের জ্ঞান যাদের কাছে থাকে তাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আর যারা বিশেষ করে কোরআন প্রতিষ্ঠা করতে চায় ওদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষা হবে 2 নম্বর মিনাল জুই, তোমাদের এই ইমানের পথে চলতে গেলে তোমাদের রিজিক থেকে, তোমাদের চাকরি থেকে বরখাস্ত হতে পারে, কিন্তু তোমরা হতাশ হবে না, চূড়ান্ত বিজয়টা তোমাদের পক্ষেই হবে। সুবহানাল্লাহ বলেন। মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এরপর আল্লাহ তাআলা বলছেন তোমাদের সম্পদ বিনষ্টের কারণে কিছু পরীক্ষা হতে পারে। সম্পদ আছে, একটা বিশাল ধাক্কায় সব সম্পদ শেষ। পরীক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সম্পদ নষ্ট হয়ে যাবে। 3 নম্বর রব্বুল আলামিন বললেন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদেরকে 1 নম্বরে পরীক্ষা নেওয়া হবে খোদার মাধ্যমে, 2 নম্বরে পরীক্ষা দেওয়া হবে ভয়ের মাধ্যমে, 3 নম্বরে তোমাদের সম্পদ থেকে বঞ্চিত করা হবে, 3 নম্বরে 4 নম্বরে যে তোমাদেরকে তোমাদের জীবনটাও দিয়ে দিতে হতে পারে। অবশ্যই সাবিরিন, কিন্তু আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন, কেননা ওরা যে এত কিছু ত্যাগ করেছে বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, চূড়ান্ত বিজয়টা ওদেরকে জান্নাতের মাধ্যমে আমি আল্লাহ দান করে দিব। চূড়ান্ত পুরস্কার জান্নাতের মাধ্যমে ওদের খুশি করে দিব। আমরা দুনিয়াতে আর কিচ্ছু চাই না যদি আমরা জান্নাত পেয়ে যাই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার এবং ঈমানের পথে থাকার, ঈমানের সাবজেক্টগুলোতে আমরা যেন উত্তীর্ণ হতে পারি, মুনাফিক হয়ে যেন আমরা না মরি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আমিন। আরো আসতে বলেন আমিন। আলোচনা কি আপনাদের কষ্ট হয়েছে? যতগুলো কথা শুনেছেন খারাপ লেগেছে? আলহামদুলিল্লাহ বলেন। কোরআন থেকে আমরা সত্য কথা শুনতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে এভাবে একভাবে বসার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আমিন। এখনই দোয়া হবে, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। কেউ উঠবেন নাকি আপনারা? আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো বিষয়?